মানুষ চলে যায়, থেকে যায় স্মৃতি, আর যারা কীর্তিমান তারা বেঁচে থাকেন তাদের কর্মে। তেমনি একজন ছিলেন বেগম খালেদা জিয়া। তার এই প্রস্থানে ভোরের আলো ফোটার আগেই যেন থমকে গেছে ফেনীর ফুলগাজীর পৈতৃক ভিটাবাড়ি। কোলাহলের সেই উঠান আজ নীরব কান্নায় ভেজা। বেগম খালেদা জিয়া নেই, কিন্তু স্মৃতি, সংগ্রাম আর ইতিহাস জুড়ে তিনি আজও আছেন। তার স্মৃতিচিহ্ন হয়ে আজও নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে খালেদা জিয়ার নিজ হাতে লাগানো নিম গাছটি। যে মজুমদার বাড়িতে প্রতিদিন সকালে শুরু হতো কোলাহল আর ব্যস্ততায়, বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে সেখানে নেমে এসেছে গভীর নীরবতা। এখন শুধু শূন্যতা আর হাহাকার। উঠান জুড়ে শুধু দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ। চোখের পানিতে ভিজে গেছে প্রতিটি মুখ। মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম আর দোয়া দরুদ পড়ছেন লোকজন। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে বাবার বাড়ির দিঘির পাশে বেগম খালেদা জিয়ার নিজ হাতে লাগানো নিম গাছ এটি। ঘরের ভেতরে বেগম জিয়ার বিশ্রাম নেয়ার ছোট্ট সেই খাট, এছাড়া ঘরের ভেতরের খাবারের টেবিল সহ সব কিছুতেই যেন লেগে আছে তার হাতের ছোঁয়া। সবশেষ 2008 সালেও ফেনীর ফুলগাজীতে বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে শুরু করেন নির্বাচনী প্রচারণা। কিন্তু আজ খালেদা জিয়ার মৃত্যুর খবরে সেই বাড়িতেই রাজ্যের নীরবতা। কাঁদছেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। বেগম জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, বাড়িতে আসলে তিনি বড়দের যেমন শ্রদ্ধা করতেন, তেমনি ছোটদেরও অনেক বেশি আদর করতেন। তিনি ছিলেন এ বাংলাদেশের একটা চাবি। নির্মম জেল জুলুমেও তিনি দেশ ছেড়ে যাননি। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই দিঘির মাছ খুব পছন্দ করতেন বেগম জিয়া। 1991 সালের নির্বাচনের পরে হেলিকপ্টার যোগে ফেনীতে আসেন তিনি। তাকে বহন করা হেলিকপ্টারটিতে আধ ঘন্টা দাঁড় করিয়ে দিঘির মাছ নিয়ে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী। এছাড়াও বাড়ির প্রতিটি ধূলিকণার সঙ্গে মিশে আছে বেগম জিয়ার হাজারো স্মৃতি। বাড়ির পাশে শান বাঁধানো ঘাটে বসে গল্প করতেন ভাইদের সঙ্গে। একজন প্রধানমন্ত্রী হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি, ঠিক এই সাধারণ বাড়িটির মতোই। তিনি ছিলেন বাংলাদেশের বাতিঘর। তাকে হারিয়ে আজ পুরো দেশ শোকে স্তব্ধ। মাসুদ হাসান, বাংলা টিভি।